কিছু দিনই কথা শিখবার জন্য, জানবার জন্য, নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে। তো আমাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের এই পুরো সময়টা এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই শোনাকে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাতের ওসিলা বানায়। আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন। প্রিয় ভাইরা, মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে, এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি। আমি আমার আলোচনা শুরুতেই সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি, 183 নম্বর আয়াত, এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন। সিয়াম, রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকেন। 183, 84, 85 টানা 3টি আয়াতে আল্লাহ তাআলা রমাদান নিয়ে, সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন, এবং এই 3টা আয়াত যদি আমরা বুঝতে পারি, আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে। তাহলে প্রিয় সুধী, আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই। আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা পরিচিত না কম বেশি সবার কাছে? অনেকের মুখস্থ, বা অনেকের অ্যাটলিস্ট অনেকবার শুনেছেন কি, তাই তো? আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, মানে আমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, বা আল্লাহ সচেতন হতে পারো, বা গড কনশাস